স্নোফল, বরফ ঝরা। কিছুদিন আগে গিয়েছে পত্রঝরা আর এখন চলছে বরফ ঝরা। ডিসেম্বরের 2 তারিখে আমাদের এখানে অল্প পরিমাণে স্নোফল হয়েছিল। এখানে খুব একটা হয় না, তবে বড়দিনের আগে যদি স্নোফল হয় এটা ওদের জন্য অনেক শুভ বলে মনে করে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। আর আমি কিছু ন্যাচারাল সাউন্ড দিয়ে দিচ্ছি। শব্দটা কেমন শোনা যাচ্ছে, বরফ পড়ছে প্লাস আশেপাশে কিছু একটু নয়েজ আছে। আর এখনও গাছে পাতা রয়ে গেছে, সব পাতা কিন্তু ঝরে পড়ে নাই। বরফে দেখুন পাতাটাকে কত সুন্দর লাগছিল। যাই হোক, আমি এটাও ছবি তুলে নিয়েছি। সেই সাথে বৃষ্টির জন্য কোথাও অল্প অল্প করে পানি জমে গিয়েছে, বরফগুলা গলে যাচ্ছিল, ঠিক মতো জমতে পারে নাই। আর ভোরবেলা থেকেই কিছুক্ষণ পর পর এরকম ছোট ছোট বরফ পড়েছে। আর যখন একটু বেশি পড়েছে তখন দেখতে অনেকটাই ভালো লেগেছিল। আর আমি এখন একটু স্লো মোশনে আপনাদেরকে দেখাবো, সেই সাথে গাড়ি থেকে কেমন দেখা যায়। আর অনেক পাতা এখনও হলুদ হয়ে রয়েছে আর কিছু গাছ মরে গিয়েছে। এই প্রকৃতিতে কেমন দেখা যাচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিছুদিন আগে অটামের যেই পাতা ঝরা পাতার বিভিন্ন রং রূপ লাবণ্য শেয়ার করেছি। আজকে শেয়ার করলাম ডিসেম্বরের ওয়েদার। ডিসেম্বরে যেই গাছপালার রূপ লাবণ্য ধারণ করেছে সেটার একটা রূপ আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখুন বাসটা, মানে অন্য বাস থেকে আরেক বাসের ছবি তোলা হয়েছে। আর প্রতিটা গাড়ির উপরেই এরকম আইস ছিল। এই আইসগুলো একটু দেরিতে গলে আসলে। তো আমার মেয়ে ছাতা নিয়ে রেইন রেইন বলতে বলছিলাম, মানে ও বলছিল না, তো ও যেটা পারে সেটাই বলছিল। স্নোফল অতটা পারে না, আর পাশ দিয়ে আসলে জল জমে গিয়েছে জোরে। তো 2 তারিখ সারাদিনই পড়েছে, আবার হয়তো বা ফ্রাইডে আজকে পড়তে পারে। আজকে বৃষ্টি হচ্ছে, জানি না, ওয়েদার অনেক ঠান্ডা। কারণ বরফ কখন পড়ে আমরা হয়তো বা সবাই জানি, 4 ডিগ্রি হলে তো পড়ে, বাট বাতাসের গতিবেগও 4 ডিগ্রি হতে হবে, দেন হয়তো বা পড়ে, তার আগে তো আর পড়ে না। যাই হোক, এখন একটু ভালোই পড়েছিল। এটা হচ্ছে অফিস এরিয়ার আশেপাশের কিছু ভিউ। এখানে অনেকগুলা গাছ মরার মতো দাঁড়িয়ে আছে। আর আমার তো এখন করোনার জন্য দূরে যেতে পারি না, মানে কাগজ লাগে, একটা পেপার থাকতে হয়। আর লোকাল এরিয়াতেই থাকা হয়, আশেপাশেই। যখন মাঝে মধ্যে একটু বের হলে আশেপাশেই থাকা হয়। যদিও করোনার প্রভাবটা রয়েছে, তারপরও জীবন তো আর থেমে চলে না। নিত্য প্রয়োজনে সবাই আসলে কাজে যেতে হয়, কাজ করতে হয়। যতই ঠান্ডা পড়ুক কাজ তো করতেই হবে। আর এখানে দেখুন গাড়িগুলো একদম সাদা হয়ে গিয়েছে, বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে। চালটা পুরো সাদা হয়ে গিয়েছিল, যেমন গাড়িগুলো সাদা হয়েছে, চালটা সাদা থাকার কারণে অতটা বোঝা যাচ্ছিল না। তারপরও এখানে তো বিল্ডিং বেশি, তা আবার পুরাতন বিল্ডিং বেশি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আমি শুভ্রা, মিলান, ইতালি থেকে আপনাদের এই ধরনের আরও কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। এই ধরনের বিভিন্ন রকম ভিউ দেখতে অথবা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, তাহলে আরও নতুন নতুন এই ধরনের ভিডিও দেখতে পারবেন। আর যত ঠান্ডাই পড়ুক আর আইস পড়ুক, এটা কিন্তু বাসের ভেতর থেকে ভিডিওটা করা হয়েছে। তো বাসের ভিতর থেকে বৃষ্টি প্লাস আইসগুলো কিভাবে সরাচ্ছে কাচের থেকে দেখুন। যদিও খুব বেশি তো সব সময় ছিল না, তারপরও দেখুন বরফগুলা কিভাবে গলে পড়ছে। যাই হোক, এইভাবে ঘোলা হয়ে যাচ্ছিল। এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।
ডিসেম্বর একই টাইমে অনেক জায়গায় স্নোফল হয়েছে ইতালির। সাধারণত ইতালি মানে বিভিন্ন অঞ্চলে হয়, অনেক সময় কোনো অঞ্চলে বেশি পড়ে, কোনো অঞ্চলে অল্প পড়ে, সব জায়গায় আসলে সমানভাবে পড়ে না। তারপরও যাই পড়েছে ভালোই লেগেছিল। অযোধ্যায় বরফ পড়েই যাচ্ছিল ক্ষণে ক্ষণে, সারাদিনই পড়েছে কিছুক্ষণ পর পর। মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টির আকারে পড়ছিল, আর মাঝে মধ্যে একদম তুলার মতো ভেসে পড়ছিল। এটা আমাদের বাসার এরিয়াটা আসলে। আমি তো আপনাদের সাথে শেয়ার করেছি, গাছগুলো এখনও হলুদ আছে, আর কিছু গাছের পাতা একেবারেই নেই বললে চলে। আর এখানে যেহেতু রাস্তায় পার্কিং করে, আর যাদের আসলে গ্যারেজের আছে, ব্যাপার আছে, তারা আসলে করে বাড়ির মালিকেরা, আর বাকি সব ভাড়াটিয়ারা বাইরেই পার্কিং করে রাখে। যাই হোক, একদম এরকম ধূসর হয়ে যাচ্ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর লাস্টে কি আছে। আমি এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন সব সময়ের মতো। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন। আর এই ক্লিপটা আমি বারান্দা থেকে শেয়ার করেছিলাম। আমার আসলে প্রতি বছরেই একটু না একটু শেয়ার করে রাখি মেমোরি ধরে রাখার জন্য। আসলে সময় যে কিভাবে চলে যায় আসলে বোঝাই যায় না। দেখতে দেখতে 5টা বছর হয়ে গিয়েছে। আমি 2016-তে আসছিলাম, এখন তো 2020 ফেব্রুয়ারিতে আমার 5 বছর পূর্ণ হয়ে যাবে। আর একটা সময় তো অবশ্যই চলে যাব দেশেও যেতে হবে, কারণ আবার বাবা মারা বৃষ্টি শুরু হয়ে একদম গেছে। অপেক্ষা করে বসে স্নোফল আছে শেষ। কবে আসবো। আর আমার শ্বশুর একটু অসুস্থ, তাই দেশে যেতে হবে নেক্সট ইয়ারে। তখন আসলে অনেক মিস করবো। দ্যাটস ওয়াই আমি আসলে কিছুটা মোমেন্ট ধরে রাখার জন্যই ইউটিউবটা খোলা। আর এখন আগের থেকে অনেকটাই একটু অ্যাটেন্টিভ। আগে তো অত ভালো বুঝতামও না, আস্তে আস্তে শিখেছি, মানে শখের বশে আসলে করা। তো একটু 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 করতে করতে ভালোই এগিয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও আরও আগাতে পারবো।